নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কটাক্ষের জবাব দিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্ত্রী শীলা নাজনীনকে হিজাব পরিধানের জন্য সামাজিক মাধ্যমে বিদ্রূপ করার প্রেক্ষিতে বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট দেন তিনি। পোস্টে আসিফ নজরুল জানান ২০১২ সালে তিনি শীলাকে বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের কন্যা সন্তান জন্ম হয়। মেয়ের জন্মের কিছুদিন পর থেকেই শীলা হিজাব পরা শুরু করেন। ব্যক্তিগত সিদ্ধান্তে হিজাব পরা শুরু করলেও এই নিয়ে সমাজে অনেকের প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে তাদের। তিনি লেখেন, শীলার হিজাবের কারণে বহু মানুষ ভেবেছেন আমি তাকে বাধ্য করেছি, অথচ শীলা নিজেই নিজের ধর্মীয় বিশ্বাসে অনড় থেকেছে। এমনকি রিকশা বা সিএনজিতে চড়ার সময় হিজাবে ঘেমে গা ভিজে অসুস্থ হলেও সে কখনোই এই অভ্যাস থেকে সরে আসেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসিফ নজরুল আরও জানান, একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শীলা 14 বছর বয়সে নিজের ইচ্ছেতেই অভিনয় ছেড়ে দেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত হলেও সে কখনো নিজেকে অভিনেত্রী পরিচয়ে পরিচিত করতে চায়নি। পরবর্তীতে অর্থনীতিতে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন শীলা। বর্তমানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিদেশি দূতাবাসে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল স্পেশালিস্ট পদে কর্মরত। তবে সামাজিকভাবে তাকে এখনও কেবল একজন নারী, সাবেক অভিনেত্রী কিংবা হিজাব পরিহিতা নারী হিসেবেই দেখা হয় বলে আক্ষেপ করেন আসিফ নজরুল। অধ্যাপক নজরুল বলেন, শীলাই বরং আমাকে তাকে ধর্মের পথে উৎসাহিত করেছেন। সে আমাকে ফজরে তুলে দেয়, জাকাতের হিসেব নেয়, এমনকি আমাকে বুঝিয়ে হজ করাতে নিয়ে গেছে। ফেসবুক পোস্টের শেষ ভাগে তসলিমা নাসরিনের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনি আমাদের নিয়ে ব্যঙ্গ করে যা বলেছেন আমি তার জবাব দিতে চাই না। শুধু দোয়া করি আপনার জীবনে আল্লাহর হেদায়েত আসুক। আপনি বুঝবেন এই ক্ষণস্থায়ী খ্যাতি ও বিতর্কের চেয়েও বড় কিছু হচ্ছে শান্তি, দয়া ও আলোকিত হৃদয়। তসলিমা নাসরিন বুধবার এক ফেসবুক পোস্টে শীলার হিজাব ও তার অতীত অভিনয় জীবন নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন। তাতে তিনি বলেন, একসময়ের প্রতিভাবান অভিনেত্রী এখন শুধুই একজন হিজাব পরা গৃহবধূ, যার জীবনের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে এক ধর্মবাদী মামলার উকিল স্বামীর দ্বারা। নিউজ ডেস্ক, আমাদের সময়।